আগের যারা গিয়েছেন আবেদ শাহ মাদানী যেখান দিয়ে হাঁটতেন শুনেছি মাহফিলের মধ্যে বৃষ্টি হচ্ছে, তিনি ইশারা করতেন আর বৃষ্টি হতো না। শেরে বাংলা হুজুর বিষ পান করিয়েছে, আবার লাশ কাফন দাফন হয়ে যাবে এমন সময় দাঁড়িয়ে গিয়েছেন, বলেছে আবিবে মে জিন্দা হুঁ বে বিমারে নবী হুঁ, আমি নবীর প্রেমে আসক্ত। আরে ওই জামানা চলে গিয়েছে। তোয়েব শাহ হুজুর কাবলার এক সফর সঙ্গী এক মুরিদের সাথে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে হেঁটে হেঁটে গিয়েছি হুজুর কাবলার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। ওনার ওয়াকিয়া শুনে আমার এখনো মনে পড়ে, প্রায় 10-15 বছর আগের কথা। সে সময় তেনার বয়স 80-90 উপরে হবে। এখন হয়তো বা তেনারা আমার নবীর কদমে শুয়ে আছেন, কবরে চলে গিয়েছেন। এমনও বলেছে যে আমি কষ্ট করে করে গিয়েছি, যখন আমি শ্রীকোট শরীফ পৌঁছেছি তখন তোয়েব শাহ হুজুর আমাকে দেখে বলতেছে, বৎস এত কেন তাকলিফ নিয়ে এসেছো? আমি আসতেছিলাম তো দেশে দেখা হতো, এত কষ্ট করো কেন এসেছো? কেন সবর ধরতে পারলা না? কেন ইন্তজার করতে পারলা না? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর ওয়ালিদের নজরে নজরে সবাই থাকে? বলে তুমি যত যত কষ্ট পেয়েছো সব কষ্টের মধ্যে আমিও অন্তর্ভুক্ত ছিলাম। সুবহানাল্লাহ। সে অনেক কষ্ট করে ওই জায়গায় গিয়েছে। বলে তুমি ক্ষুধার্ত ছিলে, আমিও 5 দিন খাই নাই। তুমি এই কাটার আঘাত পেয়েছো, সাপে কামড় দিয়েছে, ওগুলো আঘাত আমি তৈব গ্রহণ করেছি। বলতেছে ওই কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধ আমার কাছে যখন এই ঘটনা বলছে, আমি ওই জামানায় তাজ্জব হয়ে গিয়েছি। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কিছু বান্দার সাথে, কিছু নেক বান্দার সাথে হয়তোবা মুলাকাতের তৌফিক হয়েছিল। আমাদেরকে কি দেখছেন? আমরা ঝরে পড়া পাতা। ও আমাদের ওয়াজ শোনার জন্য আজকে হাজারো মানুষ, হাজার ক্যামেরা। আমরা ঝরে পড়া পাতা। ওই জামানা গুজার গায়া, वो জামানা গুজার গায়া। ওই জামানা চলে গিয়েছে। যখন ওটা কলি ছিল, ওই জামানা কলি থেকে ফুল হয়েছে, ভ্রমর তাওয়াফ করেছে, মধু নিয়েছে। ওই আল্লামা জালালউদ্দিনের জামানা চলে গিয়েছে। আল্লামা শেরে মিল্লাতের নইমি জামানা চলে গিয়েছে। আল্লামা ইমাম হাশমি, ইমাম আহলে সুন্নাতের জামানা চলে গিয়েছে। ও बीते हुए लम्हे हैं, চলে গিয়েছে। এখন আর সামনে লাফা পাই না, কার কাছে মনের কথা বলবো, কাকে ভিতরে পেরেশানি বলবো। এখন সব সওদা করতে আসে। আমি দিলের কথা বলবো, সে আমার সাথে সওদা করবে। দেখবেন ক্ষতিটা আর কেউ করে না, আপন মানুষটাই করে। যার সাথে আপনি সমস্ত কিছু ওয়াদা করেছেন, সমস্ত সুখ দুঃখের ওয়াদা করেছেন, সে আপনার সবচেয়ে বেশি বড় ক্ষতি করবে। আপনাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, সমাজে আপনাকে বেঈমান বানাবে, আপনাকে বেজ্জতি করবে, ক্যারেক্টার নিয়ে কথা বলবে, চরিত্র নিয়ে কথা বলবে। একটা বান্দার সবচেয়ে বড় ক্ষতি করলে এই একটা জিনিস দিয়ে করা যায়, সেটা হলো চরিত্র। হ্যাঁ, ওই চরিত্র নিয়ে কথা বলবে। বান্দা, আল্লাহ বলতেছে কার কাছে যাস? সব ফ্রড, সব ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আছি তোর জন্য, যে কখনো তোকে ধোঁকা দেই নাই, আজও দেই নাই, কালো দিব না। ঠিক না? আল্লাহ আমাদেরকে বান্দার থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। আমি দোয়া করি, আফসোস লাগে প্যারা নবীকে নিয়ে কুটুক্তি হয়, উল্টাপাল্টা কথা হয়, বলনে ওয়ালাও নাই, সমঝনে ওয়ালাও নাই। আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমির ওই কাসিদাটা মনে পড়ে প্রায় সময়। বিষ্ণু আসনে তু হিকায়ত নি কুনদে বস জুদাই হাশিকায়ত মি কুনদে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে প্যারা নবীর দিদার নসিব করুক, আমিন বলেন। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহি রহমা, হুজুর গৌসে পাকের কথা বলছি। আমি প্রায় সময় ওয়াকিয়াটা বলি, আমার শাইখ তরিকাতুল জুবান থেকে শোনা। একজন এসেছেন, হুজুর মুরিদ হতে চাই। বলে কেসা মুরিদ হোনা চাহতে হো, কেমন মুরিদ হতে চাও? আব্দুল কাদের জিলানী তেনারা এক মুরিদকে নিয়ে সামারকান্দের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোন কোন হাদিসে এসেছে দামেস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু বাগদাদে কাজ রয়ে গিয়েছে, জিলান শহরে আমার কিছু কাজ রয়ে গিয়েছে, কিছু আমানত আছে মানুষকে দিতে হবে, এগুলো তো আমি সফরে গেলে আর খেয়াল থাকবে না। ওনার ওই রুহানি সন্তান মুরিদকে, ফলোয়ারকে বললেন, তুমি হা পর ঠেহরো, তুমি এদিকে দাঁড়াও, আমি আসতেছি 2-1 দিনের মধ্যে। বলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে চলে গেলেন। যখন চলে গেলেন, বছর খানিক কেটে গেল। হুজুর গৌসে পাকের হঠাৎ মনে পড়লো, আল্লাহু আকবার, যে আমার এক মুরিদ আমি সামারকান্দের জঙ্গলে রেখে এসেছি। 1 বছর, কোন হাদিস এসেছে 14 মাস। 1 বছর পর গৌসে পাকের মনে পড়লো, আমার ওই ফলোয়ার, ওই মুরিদটা জানি কেমন আছে। দৌড়ায় গেলেন, গিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে ওই মুরিদকে ডাক দিলেন, হাদা ফুলালান, তুমি হা পর হো, তুমি কি এখানে আছো? তখন লব্বাইক ইয়া গৌসে পাক বলে ঝড় ঝোপড়ি থেকে একজন ব্যক্তি আওয়াজ করে উঠলেন, সুবহানাল্লাহ।
গৌসে পাক কাছাকাছি গেলেন, দেখলেন যে পুরা গাছপালাতে নাকি ঢেকে ফেলেছে, মাথার উপর কবুতর বাসা বেঁধেছে, খবর নাই। হুজুর গৌসে পাক বলতেছেন, তুমি কি ওই যে যেদিন রেখে গিয়েছে ওই দিন থেকে আজকে এই জায়গায় ছিলা? বলে, ইয়া গৌসে পাক, আপনি বলেছেন, কোরআনে তো এটাই এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো। একজন শাইখের তরিকত যেভাবে বলে তেমনি, একজন আল্লাহর ওলি যেমনি ভাবে তেমনি। আপনি তো ওলিদের সম্রাট, আপনি তো ওলিদের সম্রাট, আপনি যেমনি বলবেন তেমনি না চললে আল্লাহকে কেমনে পাবো, রসুলকে কেমনে পাবো? সুবহানাল্লাহ বলেন না। বলে, 1 বছর ধরে এখানেই বসে আছিস? বলে, হ্যাঁ। বলে, পানি, নামাজ, ইবাদত? বলে, যাই না হুজুর, কিন্তু মনে হচ্ছে প্রত্যেক দিনই আমি খাবার পাচ্ছি, পানি পাচ্ছি, আমার নামাজও হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, আমি রোজাও রেখেছি। সুবহানাল্লাহ। বলে, কিভাবে হয়েছে আমি জানি না। তখন গৌস পাক ডাক দিয়ে বলতেছে, আমি যদি গৌসে সাকালাইন না হতাম, আমি যদি জিন্নাত, নাবাতাত, শাজারাতের গৌস না হতাম, আমি যদি আব্দুল কাদের গৌসুল আজম দাস্তাগীর না হতাম, তাহলে আমি তোর কাছে এই মুহূর্তে বায়াত নিয়ে মুরিদ হতাম। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলতেছে, এরকম ডেডিকেশন আল্লাহ রাসূলের পথে, এরকম ডেডিকেশন, এরকম মহব্বত, তোর ভিতরে যেটা দেখতে পাচ্ছি এটা যদি তোর মধ্যে হয়, আমি যদি গৌস না হতাম তাহলে আমি তোর মুরিদ হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! ওই ডেডিকেশন কোথায়? নামাজ পড়ি, আকিমুস সালাত আলা যিকরি, নামাজ পড়ার কথা বলা হয়েছে, নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে।